এবার যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান, এমনটাই দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। তাদের দাবি, নিখুঁত ড্রোন হামলায় কুয়েতে মোতায়েন যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরান বলছে, গত ফেব্রুয়ারি থেকে এই হিমার্সগুলো ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালানো হচ্ছিল, যার সরাসরি জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তুর্কি টুডের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। তবে এই তথ্যকে আবার সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তারা স্পষ্টভাবে জানিয়েছে, ওই অঞ্চলে মার্কিন কোনো সেনা হতাহত হয়নি এবং সব কর্মী নিরাপদ ও অক্ষত আছেন। পরিস্থিতি আরো জটিল হয়েছে কুয়েতের সরকারি বিবৃতিতে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটির উত্তরাঞ্চলের 3টি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানির একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এতে অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। তবে কুয়েত এই হামলার জন্য এখনো পর্যন্ত সরাসরি কাউকে দায়ী করেনি। এদিকে বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্রের এই সামরিক সংঘাত এখন আর কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ নেই। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এটি এখন উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের অস্থিরতার জন্ম দিয়েছে। একদিকে ইরান একে তাদের আত্মরক্ষার লড়াই হিসেবে দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এটিকে ইরানি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিরপেক্ষ কোনো সূত্র থেকে হিমাস ধ্বংসের বিষয়টি নিশ্চিত না হওয়ায় পুরো অঞ্চলে এখন গভীর উদ্বেগ এবং উত্তেজনা বিরাজ করছে।